হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। প্লাস্টিক সাপোর্টার শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একজন বিতর্কিত নেতা। ভারতের অধিবাসী এই শুভেন্দু অতিমারী হয়েছেন সাম্প্রতিক বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে নানা বিতর্কিত মন্তব্যের মধ্য দিয়ে। রোগীদের চিকিৎসা করব না, আমি গোটা ভারতবর্ষে ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনূস আর এপারে ইউনূসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। এবং সেই সাথে তিনি একজন চরম সাম্প্রদায়িক। তালিবানদের হাতে যাতে না চলে যায়, হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে। তার বেপরোয়া রাজনীতি তাকে নানাভাবে বিতর্কিত করেছে। আজ আমরা তার সকল বিতর্কিত কর্মকাণ্ড এবং তার একের পর এক দল পরিবর্তনের নানা অপকর্ম সম্পর্কে জানব। মূলত তিনি একজন গিরগিটি নেতা। মমতা ব্যানার্জির পার্টি লিডার থাকা অবস্থায় তার নামের পাশে চুরির অভিযোগও রয়েছে। তিনি 1998 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এবং তারও আগে 1995 থেকে 1998 সাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। 2020 সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন বিপুল অঙ্কের টাকার লোভে। তার এই হাইব্রিড চরিত্রের কারণে তাকে প্লাস্টিক সাপোর্টার এবং গিরগিটি নেতা বলা হয়ে থাকে। কে এই শুভেন্দু? একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির সদস্য। 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলীয় দলনেতার দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি 2021 সাল থেকে নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রের বিধায়ক এবং 2006 থেকে 2009 সাল পর্যন্ত কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বিভিন্ন কারচুপির দায়ে 26 নভেম্বর 2020 সালে হুগলি রিভার ব্রিজ কমিশন থেকে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরের দিন 27 নভেম্বর তাকে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী থেকেও লজ্জাজনকভাবে পদত্যাগ করানো হয়। 16 ডিসেম্বর 2020 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য পদ থেকে লজ্জায় তিনি পদত্যাগপত্র জমা দেন। 17 ডিসেম্বর তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হন। 19 ডিসেম্বর 2020 সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের মাধ্যমে হাইব্রিড নেতাতে পরিণত হন এবং তারপর থেকে এই দাদা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন। হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায়, রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায়, তার জন্য আমাদেরকেও লড়ে যেতে হবে।